রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর যোধপুর থেকে তোমাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি। তোমরা জানো আমাদের রাজস্থান সিরিজ চলছে, আর এই সিরিজে আমরা গতকাল যোধপুরে এসে পৌঁছেছিলাম পুষ্কর থেকে। মোটামুটি রাত 10টায় যোধপুর এসে পৌঁছেছি। তারপর এই হোটেল কমফর্টে আমরা একটা রুম নিয়েছিলাম। খুবই রিজনেবল প্রাইস, আমাদের 3 জনের মাত্র 1200 টাকা লেগেছিল, এবং হোটেলটাও বেশ নতুন, এবং এটা হাইওয়ের পাশেই পড়ে। আমরা তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে, কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই এই হোটেলেই ঢুকে পড়েছিলাম। হোটেল কমফর্ট ইন, খারাপ না, হোটেলটা ভালোই ছিল। এখন আমরা চলেছি মেহরানগড় ফোর্টের উদ্দেশ্যে। মেহরানগড় ফোর্টের আগে তুলচিকা ছামলা বলে একটা জায়গা আছে, যেটা স্টেপ ওয়েল, বেসিক্যালি সবাই যায়, ভালো টুরিস্ট স্পট। সেইখানটাতেই আমরা যাচ্ছি। সেখান থেকে আমরা যাবো মেহরানগড় ফোর্টেতে। তারপর সময়টা যদি বেঁচে যায়, অবশ্যই আমাদেরকে আজকে জয়সলমীর ঢুকে যেতে হবে। সোনারকেল্লার রাতের বেলা পৌঁছে দেখা হবে না, বাট ওই বাইরের ভিউটা আর কালকে যে ভিউটা সোনারকেল্লা, সেটা আমরা যাবো কালকে সোনারকেল্লা দেখতে। আজকে পৌঁছবো বেসিক্যালি। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে যোধপুর শহরের এই ভিউ। আমরা যে মরু শহরে এসেছি, মানে মরু রাজ্যে এসেছি রাদার, কেউ বলবে এই দেখে আমরা যোধপুর মানে অনেকটা, মানে রাজস্থানের বেশ অনেকটা ভেতরে চলে এসেছি, কিন্তু এখানে মরুভূমির কোনো মানে লেশ মাত্র নেই। কালকে রাস্তায় আস্তে আস্তে সামান্য কিছু বালি দেখেছি, আদারওয়াইজ পুরো গ্রিনারি এরকম। আর তাই বলছিলাম যে আমরা ছোটবেলায় মরু রাজ্য বলতে যেটা বুঝতাম, রাজস্থানের নাম শুনলেই ভাবতাম ওরে বাবা, এই তো পুরোটাই মরুভূমি। কিন্তু এত দূর আসার পর আমরা এখনো পর্যন্ত মরুভূমির কিছুই দেখতে পাইনি। পুরো মনে হচ্ছে ডেভেলপমেন্ট হয়েছে, যথেষ্ট ডেভেলপমেন্ট তো প্রচুর হয়েছে। সিটিগুলো খুবই ভালো, সুন্দর করে সাজানো, তবে ট্রাফিক সিস্টেম সত্যিই খুব খারাপ। কোনো কেউ কিছু নিয়ম কানুন মানে না। আমাদের কলকাতা অনেক বেশি শিডিউল এই কথা, মানে এই হিসেবে। আর এই হচ্ছে যোধপুর শহরের মোটামুটি ওভারঅল একটা ভিউ, রাস্তাঘাট চারিপাশে। না, শহরটা যথেষ্ট ভালো, কোনো সন্দেহ নেই, রাস্তাঘাটও ভালো, হ্যাঁ। কিন্তু মরু যোধপুরে এসে কেউ মরু মানে সোজা কথা বালি দেখবো এই ব্যাপারটা ভাবলে পরে ভুল করবে। এখান থেকে আউটস্কার্টসে গেলে অবশ্যই পাওয়া যাবে, অ্যান্ড আমরা সেই দিকটাতেই যাব। সুতরাং আজকে বালি পাওয়া উচিত আমাদের। এই চকটা থেকে আমাদেরকে সোজা বেরোতে হবে। এখানে একটা ঘন্টা ঘর আছে, ও এইটারই ছবি আমরা দেখতে পাই, তাই না? এখানে উপরে ওঠা যায়। আচ্ছা, দাঁড়াবে এখানে? ওই দেখো স্ট্রাকচার বানিয়েছিল সে সময়, হ্যাঁ। যেতে হবে, কোনো ব্যাপার নেই। এখান থেকে এইটুকুটা ওঠাতে কোনো ফ্যাক্টর নেই। बारीघरগুলো সব পাথরের তৈরি। पहुंच गया, थोड़ा आगे लगाना पड़ेगा।
স্ট্রাকচার না এটা কোনো একটা হোটেল হবে, বাট স্ট্রাকচারটা খুব সুন্দর। সকাল সকাল আমরা চলে এসেছি তুর্জি কা ঝালরা দেখতে। এটি যোধপুরের বিখ্যাত একটি স্টেপওয়েল। 1800 শতাব্দীতে মহারাজা অভয় সিংয়ের রানী তুর্জিজির আদেশে এটি নির্মিত হয়। তুর্জি কা ঝালরা মূলত পানীয় জলের উৎস হিসেবে ব্যবহৃত হতো এবং সারা বছর এখানে অনেকটা জল সংরক্ষণ করে রাখা হতো। এই 3 তলা সমান স্টেপওয়েলটির গভীরতা প্রায় 200 ফুট। আমরা এখন দেখতে এলাম তুর্জি কা ঝালরা। দারুণ জায়গাটা, প্রচুর মাছ এখানে। ঠিক বলে স্টেপওয়েল। ব্লু সিটির আনাচে কানাচে ঘুরে জানলাম একসময় বর্ণভেদ প্রথার জন্য নীল রঙের ব্যবহার হয়েছিল। মানে শুধুমাত্র ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজনই বাড়ির রং নীল করতেন। পরে ধীরে ধীরে সেটি একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। নীল রঙের আকাশের নিচে নীল শহর, আর শহরের কেন্দ্রস্থলে 410 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় ভারতের অন্যতম দুর্গ মেহরানগড় ফোর্ট। প্রাচীন দুর্গটি রাঠোর রাজপুত রাজা রাও যোধার আমলে তৈরি করা হয়েছিল। আমরা চলে এসেছি মেহরানগড় ফোর্ট। এই মেহরানগড় ফোর্ট দেখে আমরা আজকে চলে যাব জয়সলমেরের উদ্দেশ্যে। মেহরানগড় ফোর্টটা দেখিয়ে দিই একবার। ওই দিকে ওই যে হচ্ছে মেহরানগড় ফোর্ট। নিচে এদের পার্কিং করতে হয়, আবার হেঁটে হেঁটে ওপরে ওঠো, এই একটা সমস্যা। মেহরানগড় ফোর্ট, মেহরানগড় দুর্গ। এখানে ট্রাইপড, ক্যামেরা স্ট্যান্ড, সেলফি স্টিক অ্যালাউড নয়, তাই হাতে ধরেই তুলতে হবে, হয়তো জার্কি হতে পারে। এই হচ্ছে মেহরানগড় দুর্গ। খুব সুন্দর, সব জায়গা না এলে মিসই হয়ে যায়। ওয়াও, মেহরানগড় ফোর্টের, যোধপুর ফোর্ট যেটা, তার এন্ট্রি গেট। ওকে, আমরা লিফটে করে মেহরানগড় ফোর্টের ওপরে যাব, তারপর দেখতে দেখতে নিচে আসবো। প্রচুর লাইন পড়েছে। লিফটে করে চলে এসেছি আমরা একদম মেহরানগড় ফোর্টের ছাদে। এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যাননস রয়েছে। এই জিনিসটা দেখ, এই প্যাঁচগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লিফট আপ করা হতো, তারপর শ্যুট করা হতো। একদমই তাই। ওইখানে পার্কিং, ওই যে আমাদের গাড়ি। বাবু ওইদিকে আয়। এই ফোর্টটার অসাধারণ, এই ফোর্টটার পুরো ওয়াইড অ্যাঙ্গেল। হ্যাঁ, আয়। এদিকে
দুর্গে প্রবেশের মোট 7টি দরজা আছে। তার মধ্যে আমরা জয়পোল নামে যে প্রবেশপথ রয়েছে সেখান দিয়ে প্রবেশ করলাম। মেহরানগড় দুর্গে প্রবেশ করতে কোনো মূল্য লাগে না, কিন্তু দুর্গের ভিতরের আকর্ষণীয় জিনিসগুলো দেখার জন্য অবশ্যই টিকিটের প্রয়োজন। এখানে এসে মনে হলো এত উঁচু ফোর্টের ওপরে পায়ে হেঁটে উঠতে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে। এখানে লিফটেরও ব্যবস্থা আছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম লিফটে করে আমরা ওপরে উঠব। সেই রকমই আমরা টিকিট কাটলাম এবং নামার সময় পুরো দুর্গটা দেখতে দেখতে নামব। সেই মতো আমরা এগিয়ে চললাম। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দুর্গের দরজা খোলা থাকে। একটা পাগড়ি এতখানি লম্বা হয়, ভাব। দৌলতখানা চকে অসাধারণ পাগড়ির শো দেখে আমরা ঢুকে পড়লাম দৌলতখানা মিউজিয়াম দেখতে, যেখানে ঢুকেই প্রথমেই চোখে পড়ল সেই বিখ্যাত মহাদোল, যেটি যুদ্ধের লুণ্ঠন হিসাবে মহারাজা অভয় সিং দখল করে এনেছিলেন। শৃঙ্গার চক, ও তার মানে এখানে শৃঙ্গার হতো। রাজা না থাকলেও এই সিংহাসন এখনো অক্ষত। এই শৃঙ্গার চকে একসময় কত মহারথীদের রাজ্যাভিষেক হয়েছে। এগুলো সব হাতির পিঠে যখন চড়তো সেই সময়কালে, দেখ হাতির পিঠে যখন চড়তো সেইখানে বসার জায়গাগুলো। হ্যাঁ, সুন্দর তো।
কাঁচ দিয়ে তৈরি একদম সুন্দর। হাতের হাওড়া এবং অদ্ভুত সব পালকি দিয়ে সাজানো জাদুঘরটি দেখে একটি হেলিক্যাল সিঁড়ি দিয়ে উঠে গেলাম টেক্সটাইল গ্যালারিতে। আঠেরোশো শতাব্দীর পোশাক, তাঁবু, কার্পেটের সোনালি সুতোর বুনন দেখতে দেখতে আমরা চলে এলাম শীষমহলে। লাল নীল কাঁচের প্রতিফলনের মধ্যে দিয়ে আমরা অবাক বিস্ময়ে হারিয়ে গেলাম। সোনার বাবুর মতো মিষ্টি পান করে টিকট করে দেখতে কেমন ঢাপিয়েছে। আমি তাই তো বচন বেঁধে সাথে হলদে রাঙা শাড়িতে ঠাকুরের জামাই আলো বাড়িতে নদে ঠাকুরের জামাই আলো বাড়িতে। সুদূর রাজস্থানে এসে বাংলার মাটির গান যে শুনতে পাবো তা কখনোই ভাবিনি, তাও আবার একজন লোকাল রাজস্থানী মানুষের কণ্ঠে। সেই জন্যই বোধহয় বলে মিউজিক ইজ দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। মেহরানগড় ফোর্টে অবস্থিত দোলনাঘর বা ডলিঘর মূলত রাজপরিবারের রানীদের জন্য ব্যবহৃত পালকির সংগ্রহশালা। এখানে রাজকীয় পালকিগুলোর একটি অসাধারণ সংগ্রহ রয়েছে, যা অতীতের রাজকীয় ঐতিহ্যকে বহন করে। এই পালকিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন, রূপোর কাজ, কাঠের কাজ, এমনকি সোনার কাজের পালকিও আমরা দেখলাম। मोती महल, এটা मोती महल। एक्सलेंट। चलो जनानी देवड़ी। वाह, What?
যাচ্ছি মেহেরানগড় ফোর্ট থেকে। এই জায়গাটা দারুণ হাওয়া দেয়। উপরে বোধহয় বাদুড়ের বাসা, মস্ত লাগবে। হ্যাঁ, বাদুড়ের বাসা, এটা বাদুড়ের বাসা। ওপরে ভর্তি হয়ে দেখো সব বাদুড় ঝুলে আছে, ওগুলো সব বাদুড়। চল মনু। মেহেরানগড় ফোর্টের এক্সিট। একরাশ ভালো লাগা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেহেরানগড় ফোর্ট থেকে। তবে এই জায়গার স্মৃতি আমাদের মনে চিরস্থায়ী হয়ে থাকবে।